আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন যে বৃষ্টির লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইমান দুর্বল হয়ে গেছে। 1. পাপ করা সত্ত্বেও মনে পাপবোধ সৃষ্টি না হওয়া। 2. কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনীহা এবং অনাগ্রহ বোধ করা। 3. ভালো কাজে আলসেমি বোধ হওয়া বা ঢিলেমি করা, যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অনুশীলনের ব্যাপারে অবহেলা করা। 5. খালখিয়ামি মেজাজ, যেমন সামান্য বিষয়েই তুলকালাম করে ফেলা বা মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকা ইত্যাদি। 6. কোরআন তেলাওয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনে হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতি তৈরি না হওয়া। 7. আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া। 8. শরিয়া বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ বোধ না হওয়া। 9. ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান ইত্যাদি এসব কিছুর পিছনেই সারাক্ষণ ছুটে চলা। 10. ক্রমাগত মানসিক দৈন্যতার পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা, ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা। 11. নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। 12. অন্যর ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ হওয়া। 13. শুধু হারাম ও হালালকেই মুখ্য মনে করা, অথচ যেসব বিষয়গুলো মাকরুহ সেগুলোর দিকে ভ্রুক্ষেপ না করা। 14. কেউ কোনো ভালো বা ছোট কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা, যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল, যা অবশ্যই ভালো কাজ, কিন্তু কাজটি ছোট হলে তাকে নিয়ে হাসাহাসি তামাশা করা। 15. নিজে মুসলিম হয়েও অন্য মুসলমানদের কল্যাণ সাধনের ব্যাপারে কোনোরূপ প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা। 16. ইসলামের তথা মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। 17. বিপদে ধৈর্য ধারণ করতে না পারা, যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা। 18. কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে ভালো লাগে তাই তর্ক করা। 19. দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া, এর একটি লক্ষণ হলো পার্থিব কোনো কিছুর ক্ষতি হলে মানসিকভাবে ভেঙে পড়া। 20. সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা, নিজের স্বার্থসিদ্ধির জন্যই শুধু বেঁচে থাকা, চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা।